জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। এই যে ইনি উঠে পড়েছেন অনেকক্ষণ, কিন্তু এনার আন্টি এখনও আসেনি। 8টার সময় আসার কথা, 9টা বাজতে চললো, এখনও আসেনি। তাই বলছে আন্টিকে ফোন করো, আন্টিকে ফোন করো। আমি বললাম তারা অপেক্ষা কর একটুখানি, মানে বাড়িতে পুজো আছে ওর আন্টির বাড়িতে, তো সেই জন্য কাজ ব্যস্ত থাকে, একার হাতে কাজ সব কিছু, বুঝতেই পারছেন। তো সেই জন্য একটু তো দেরি হতেই পারে, এখন সকালবেলা ফোন করাটা ঠিক, তাই জন্য ফোন করিনি। আলাম ঠিক আছে, দেখি না হয় 9টা অবধি, তারপর না হয় ফোন করব। আর আমাদের মাসিও এখনও আসেনি, মাসি আসবে এখনই। আর আমার হাজব্যান্ড চলে গেছে হচ্ছে বাজারে। আজকে বললাম না মাছ সব বারন্ত, মাছ আনতে গেছে। তো আমি তো পোস্ত করব, আলু ঝিঙে পোস্ত করব। আর দেখি আর একটা কিছু ভাজা আছে, কিছু একটা না হয় করে ফেলবো, এই প্ল্যানিং আছে আপাতত। আর রাত্রিরের জন্য দেখি, রাত্রিরে একটু পোস্ত তো থাকবে, নাহলে আমার হাজব্যান্ড বলেছে আজকে পোলাও নিয়ে আসবে, ওর পোলাও খেতে ইচ্ছে করেছে, বাড়ির পোলাও খাবে না বলছে। তো এখন দেখা যাক কী হয়, পোলাও খাবে কি আর পোস্ত দিয়ে রুটি খাবে। আমার তো ইচ্ছে রুটিই খাবো, আর পোস্ত দিয়ে রুটি, পোলাও, শুধু পোলাও আর কি খাবো। তো শুধু পোলাও খেতে ভালো লাগে, ওর কি শুধু পোলাওই খাবে, বেগুনিও খাবে না আর অন্য কিছুও খাবে না। তার সেটা খেতে কি আর ভালো লাগে? সেটাই বলছি তো আমি, রুটি বরঞ্চ পোস্ত দিয়ে, আমি যেভাবে পোস্ত করি রুটি খেতে খুবই ভালো লাগে। এখন দেখা যাক কী হয় না হয়, আমার হাজব্যান্ড কী বলে দেখা যাক। তো এখন যাব রান্নাঘরে, আমি এখনও গরম জলও খাইনি। আমার হাজব্যান্ড আজকে আর গরম জল খাবে না, কারণ কি ও যদি চলে গেছে তাড়াতাড়ি করে। তো ট্যাঙ্কিতে, নিচের ট্যাঙ্কিতে জল নেই, সেই জন্য আমার হাজব্যান্ড বলে গেল যদি জল চলে যায় পাম্প চালিয়ে নিতে, কারণ কি মানুষজন চালিয়ে রাখে এমন পুরো শেষ করে দিয়ে রাখে যে অন্য একটা যে ফ্ল্যাটে যে জল লাগবে সেটা ভাবে না। তো ঠিক আছে চলুন। আর এই যে ইনি কখন থেকে ঠান্ডা পড়ে গেছে, আজকে সকালবেলা উঠে আমি বললাম এরম জামা এই হাতা জামাটা পর, কারণ কি ঠান্ডা তো এমনিতেই ঠান্ডায় ভোগে, আবার যদি ফট করে ঠান্ডা লেগে যায় মুশকিল হয়ে যাবে। তো ঠিক আছে চলুন, আপাতত এখন গরম জলটা খাই, তারপর একটু চা করবো, চা খাবো। দেখি ওর আন্টি আর আমাদের মাসি কখন আসে। পরে চা করতে বসিয়ে দিয়েছি। এখানে আজকে আদা নেই, তাই ছোটো এলাচ দিয়েছি। আমার হাজব্যান্ড মাছ নিয়ে চলে এসেছে, কী মাছ এনেছে জানি না এখনও, দেখবো। আর এদিকে দুধটা বসিয়ে দিয়েছি। ছেলের আন্টি চলে এসছে, জামা কাপড় মেলা আমার হয়ে গেছে। তো চলুন চাটা করি। চা পাতা দিয়ে দিয়েছি, তো শুরু করে দিয়েছি। চলুন একটু ফোটাই ভালো করে। চা রেডি হয়ে গেছে, আর এখানে দুধটা হতে থাক। তো চলুন আগে চাটা খাই। আমার হাজব্যান্ড চলে এসছে, অপেক্ষাই করছিলাম ওর জন্য, তো চলে এসছে, কারণ একসাথেই চাটা খাই। রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে। আলু পোস্ত করবো, ঝিঙে আলু পোস্ত, তাই ঝিঙে আর আলু নিয়ে নিয়েছি। আলু একটু কম ছিল, আমার হাজব্যান্ডকে আবার আনতে বললাম, বাজার থেকে চলে এসেছিলো মাছ নিয়ে, তো আবার নিচে গেছিলো, তখন আবার আলু এনে দিল। তো আলু একটু না হলে ঝিঙে পোস্ত না দুবেলা হয় না, বুঝতে পারলেন তো। আমাদের সবাই একটু পোস্ত খেতে ভালোবাসি, তাই একটু লাগে। তো ওইদিকে আমার হাজব্যান্ড বললো মাছটা ধুয়ে দেবে, তো তার জন্য আমি বাইরে চলে গেলাম, ওকে এখানে একসাথে দুজন মিলে কোনো কাজ করা যায় না, তো তার জন্য বাইরে গিয়ে কোটাকুটিগুলো করছি। আর মাসির কাজ হয়ে গেছে, মাসি চলেও গেছে এদিকে। ওই ঘরটা আজকে পরিষ্কার করলো, গতকাল যেহেতু করার কথা ছিল করেনি, তাই আজকে করলো। আর এইদিকে আমার ছেলেকে একটু ভাত ছিল, ওর খিদে পাচ্ছে, ও তো জানেন বাড়িতে থাকলে সবসময় কচুরি, তো ভাত ছিল, তো ভাতটা দিয়ে একটু ডিম দিয়ে একটু নেড়ে দিয়েছি, মানে ফ্রাইড রাইসের মতো করে দিয়েছি পেঁয়াজ দিয়ে। সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নিই, কারণ তাড়াহুড়োর মধ্যে তখন আমার হাজব্যান্ড করছিল, কাজ করছিল, মাসি কাজ করছিল, তার জন্য তো করে দিয়েছে। ও ভালো মতো খেয়েছে, অল্পই ভাত ছিল, ওটা যেহেতু স্কুলে যাবে সেদিন কালকের ভাতটা থেকে গেছে, তাই জন্য করে দিয়েছে। আর মাছ সব এনে নিয়েছে। ঘরে চলে গেছি রান্নাটা করতে, আলু পোস্ত করতে, ঝিঙে আলু পোস্ত। তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম আলু আর ঝিঙেটা একেবারে, আর লঙ্কাও, কাঁচা লঙ্কাও একেবারে দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে এসছে, বেশিক্ষণ সময় লাগবে না। আমার হাজব্যান্ড স্নান করতে চলে গেছে, আর আমার ছেলে তো আন্টি বললাম চলেই গেছে আগে পড়িয়ে। তো তারপরে ও উঠে একটুখানি এইদিক ওইদিক ঘুরে খেয়ে, জল খাবার খেয়ে ও এখন নিজের কাজগুলো করছে। তো এবার আমার ভাত হয়ে গেছে, আর আমার এইদিকে টুকটাক আজকে মেলাধুলা তাড়াতাড়ি হয়ে গেছে বলে জামা কাপড় তাড়াতাড়িই শুকিয়ে যাবে। আর ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, আজকে পাখা চালালে বেশ ঠান্ডা লাগছে। অন্যদিন কিন্তু মানে পাখা বন্ধ থাকলে গরম লাগছে ঠিক কথা, কিন্তু পাখা চালালে বেশ ঠান্ডা লাগছে। তো ভালো করে ভাজার পরে একটু নুন আর হলুদ দিয়েছিলাম, তারপরে মিষ্টি দিয়েছি, জল দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে তারপরে দিয়েছি পোস্তটা এত ভালো হয়েছে, এত ঝাল মিষ্টি নুন সব একদম ঠিকঠাক। খেয়ে সবাই খুব মানে আনন্দ পেয়েছে। বুঝে বুঝে কর অঙ্কগুলো, জ্যামিতিতে কিন্তু ছাক্কা নাম্বার আছে, কত ডিগ্রি কত কি কোণ করতে বলেছে সুন্দরভাবে মেপে নিয়ে করবে, ঠিক আছে? পরিষ্কারভাবে করবে, যাতে কোনো জায়গায় নাম্বার না কাটতে পারে। এইগুলোতেই ভালো কিন্তু নাম্বার তোলা যায়, ঠিক আছে? করো।
আমার হেল্প লাগবে? আশা করি লাগবে না। না, তুমি নিজে একাই করতে পারবে, করো। দিতে চলে এসেছি, ছেলের আর আমার। এই যে পোস্ত, আর একটু কাঁচা পোস্ত আছে, কাঁচা পোস্তটা ফ্রিজে আছে, বের করা হয়নি, বের করে নেবো। তো ও তো পোস্ত দিয়েই খেয়ে নেবে, আমার ছেলের আর কিছু লাগবে না। বাবা, এত নাচ কিসের রে, পোস্ত দেখে নাকি? তো চলুন, আজ বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, পাখা চালাতে এখন আর হচ্ছে না। আমার ছেলেকে তাই বললাম এই জামাটাই পরে থাক, ও তো হাত কাটা জামা পরে নিয়েছিল। তো যাক গিয়ে চলুন, খাওয়া দাওয়া সেরে নিই। পোস্তটা খুবই ভালো হয়েছে, ঝাল একদম সব কিছু ঠিকঠাক। তো চলুন, আগেও বলেছে এই কথাটা, আমি পরে আসছি। চলুন। কেমন খেলি? ভালো লাগলো পোস্তটা? তাহলে এবার যাও, তারা একটু পড়াশোনা করে নাও। আজকে তো বিকেলে আন্টি আসবে না, অঙ্ক দিয়ে গেছে কত, এখনও তোর জ্যামিতি সেই সকাল থেকে করছিস, এখনও শেষ করতে পারলি না। পড়া তার মাঝে করলেও কিন্তু জ্যামিতিগুলো, অঙ্কগুলো তো শেষ করতে হবে, বলো। কখন শেষ হবে বলো? তুমি কখন থেকে এখনও তুমি মোবাইল দেখে যাচ্ছ, তোমার যখন হয়ে গেছে এবার যাও, তাড়াতাড়ি করে সেরে নিয়ে ওঠো, একটু তো শুতে তো পারবে। তাহলে 4টের সময় পাম্প চালিয়ে দেবে, ঠিক আছে? যাও 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 বাবা, যাও করে ফেলে বাবা, তুমি ভালো ছেলে না, করে নিয়ে তারপরে উঠবে, ঠিক আছে? সামনে কিন্তু পরীক্ষা, আর 1 মাসও সময় নেই, প্রজেক্টের কাজও বাকি আছে। যাও। ইভিনিং, এখন 3:30 বেজে গেছে, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, তাও আধ ঘন্টার বেশি হয়ে গেছে। একটু মোবাইলে কাজ ছিল, সেগুলো করছিলাম। তারপর তো ছেলে পড়াশোনা আছে, ও এখনও পড়তে বসেনি, বদমাশি করে যাচ্ছে। যেন আন্টি না আসলে, স্কুল না থাকলে এত পরিমাণে বদমাশি করে না, কি বলবো। তাও যদি স্কুল না যায়, আন্টি থাকলে তবু এতটা করতে পারে না। যেহেতু আজকে বিকেলে আন্টি নেই, একদম চুটিয়ে যত বড় ফাঁকি মারতে পারে ফাঁকি মেরে যাচ্ছে। তো আর কি বলবো। তো যা গিয়ে, তো দুপুরবেলা খুব ভালো খেয়েছি, পোস্তটা এত ভালো লেগেছে। আর কাঁচা পোস্তটা একটুখানি নিয়েছি, বেশি নিয়ে রেখে দিয়েছি, বাকিটা অন্যদিন খেতে পারবো। তা না, এখন একবারে যদি সব নিয়ে নিই না, আর আলু পোস্ত, ঝিঙে আলু পোস্তটা খেতে আর ভালো লাগে না। কারণ কি, ওই কাঁচা পোস্তর স্বাদটা এতটা ভালো লাগে আমার তখন আর ঝিঙে আলু পোস্ত খেতে ইচ্ছে করে না। সেই জন্য আমি একটু ঝিঙে আলু পোস্তটা খাবো বলেই আমি সামান্য একটুখানি নিয়েছি। তো ফোনে কথা বলছে, ফোন এসেছিলো, আমার বাবা ফোন করেছে, মাসির বাড়ি এসছে, বড় মাসির বাড়ি এসছে, তাই ফোন করেছে। তো ঠিক আছে, চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। বিকেলে আজকে আমার পড়ানো নেই, আর রাত্রিতে তো পোস্ত দিয়ে রুটি খাবো। তো চলুন, পরে আসছি বিকেলে। সন্ধ্যে দিতে বসে গেছে, ছেলে ওই ঘরে গেছে ঠাকুরের গঙ্গার জল সব দিতে। তো এখন দেখতেই পাচ্ছেন 7টা বাজতেই চললো। তো মাসি এখনও বসে আছে, গল্প করছে। অ্যাকচুয়ালি আজকে পড়ানো নেই আমার, সেটা দেখে জিজ্ঞাসা করছে যে আজকে পড়ানো আছে। আমি বললাম যে না, আজকে পড়ানো নেই। তো তার জন্য বসে বসে একটু গল্প করছিল। তো যাক গিয়ে, ভালোই লাগে, মাঝে মধ্যে একা একা থাকি তো একটু গল্প টল্প করলে ভালোই লাগে। তো যাই হোক, ও সন্ধ্যে দিক, আমার ছেলে পড়তে বসবে, ওকে দুধ বিস্কুট দেবো। তো চলুন পরে আসছি। দুধ দিতে চলে গেছি, দেখতে পাচ্ছেন এখানে দুধ গরম করে নিয়েছি, এখনও রুটি করতে আসেনি। মোটামুটি 7:30 বাজতে চললো। তো আজকে হয়তো একটু দেরি করেই আসবে। তো আমি বললাম আগে একটু হরলিক্স খেয়ে নিয়ে তারপরে পড়তে বসে, বলে আমি একটু পরে পড়তে বসবো। খেতে খেতেই পড়তে বলছিলাম, জানি ও খেতে দেরি করে আমি, কিন্তু বলছে সারা দুপুর পড়েছে। তো আজকে সারাদিন অঙ্ক করে করে মাথাটা পুরো গেছে, বিশেষ করে জ্যামিতি করে করে। তাই বললাম ঠিক আছে, একটুখানি ঘোরাফেরা করে নিক, নাহলে মাথায় কিছু ঢুকবে না। এই দেখুন নাচছে, ওই এরকমই করে, যখন একটুখানি ছুটি দিয়ে দিই এরকমই আনন্দতে এরকম করে। তো ঠিক আছে, চলুন। আর আজকে মন্দির পর্দা খোলাই থাকবে, তার জন্য। গুড ইভিনিং, এখন 1:45 বাজতেই চললো। তো ছেলেকে দুধ দিয়েছি, দুধ খাচ্ছে। ও জানেন তো, বসে বসে বসিয়ে খাবে, কারণ কি ওর ঠান্ডা, গরম দুধ খেতে পারে না, ঠান্ডা করে খায়। আর এই যে আগেও বলেছি, এই যে আজকে পর্দাটা দেওয়া হবে না, যেহেতু আজকে পূর্ণিমা আছে, তার জন্য আমার হাজব্যান্ড বললো এইভাবে করে দিতে। তো এখন একটু বসে মোবাইল দেখতে দেখতে দুধ খাচ্ছে, খাক। তারপরে এই যে করে যাচ্ছে। কী হয়েছে? তাড়াতাড়ি করে খেয়ে পড়তে বসে যাও, তোমার রোজ ছুটি থাকে বাবা। তো যাই হোক, ও এখন খাক, তো খেয়ে নিয়ে তারপরে পড়তে বসবে। আর আজকে তো আমার বললাম ছুটি আছে, তো আমার জামা কাপড় এখনও ভেজানো হয়নি। আর রুটি করতে মাসি চলে এসছে, রুটি করছে, করে দিয়ে চলে যাবে। তারপরে আমি ওটা পরিষ্কার করে রাখবো, গ্যাসটা পরিষ্কার করবো, আর জামা কাপড়টাও ভিজিয়ে দেবো। তো ঠিক আছে, চলুন, আমি আবার পরে আসছি। ছেলেকে খেতে দিতে চলে গেছি, ওর খিদে পেয়ে গেছে, দুধ খেয়েছিল, কিন্তু আজকে পোস্ত দেখেছে, পোস্তটা খুব ভালো হয়েছে, ওর পছন্দ, তার জন্য বললো ওর খিদে পেয়ে গেছে। আমি বললাম ঠিক আছে, দিয়ে দিই। তো আমার হাজব্যান্ড তখনও আসেনি, আসলে আমি আরও খাবো, ছেলেকে খাইয়ে দিই, তারপরে টুকটাক যা কাজ আছে করে রাখি, তারপরে আসলে আমি আর আমার হাজব্যান্ড খাবো। রে, ঘুমাবি না? কালকে সকালে তো আন্টি নেই, তাড়াতাড়ি করে কিন্তু উঠে পড়বে, পড়াশোনা করে একটু, তারপরে খেয়ে দিয়ে স্কুল যাবে, ঠিক আছে? আমার না করছো কেন? এরকম করতে নেই, তুমি ভালো ছিলে না। স্কুলে না গেলে জানবে কী করে বলো সব পড়াশোনা। আজকে তো ছুটি পেলে, গতকাল তোমার কাকু আসলো না বলে তুমি যেতে পারো নি, তাহলে যেতে হবে, না গেলে হয় বলো? তো ভালো ছেলে আমার,
ঠিক আছে? ভালো ছেলের মতো স্কুল যাবে, পড়াশোনা করবে, তাহলে তো সব কিছু ঠিক থাকবে। চলো এখন কটা বাজে দেখো, 11টা 12টা বাজতে চললো। শুয়ে পড়ো, তাতে করে উঠে পড়বে, ঠিক আছে? রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, 12টা বাজতে চললো। খুব ভালো খেয়েছি রাত্রিরে। বললাম না, পোস্ত দিয়ে রুটিটা এত ভালো লেগেছে, আমার হাজব্যান্ডও তাই বলছিল। খুব ভালো হয়েছে, একদম মানে ঝালও হয়েছে, যে ঝালটা বেশ ভালোই হয়েছে, লঙ্কাগুলো ঝাল আছে। যাই হোক, মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো সব হয়ে গেছে। চাল একটু অল্প করেই ভিজিয়েছি। আমার হাজব্যান্ড বলছে কালকে খেয়ে যেতে পারবে না, ওর কাজ আছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। আর ছেলে তো স্কুলে খেয়ে যাবে, পোস্ত রয়েছে। আর কালকে তাহলে রান্না কী করবো সেটাই ভাবছি কাঁচা পোস্ত আছে, কাঁচা পোস্ত দিয়েই খেয়ে নেবো। ছেলের জন্য একটু কাঁচা পোস্ত রেখে দেবো, ওই আসলে ওটা মেখে খাইয়ে দেবো, না ম্যাগি খাইয়ে দেবো, এই করবো। কারণ কি, ও তো ভাত খেয়ে যাচ্ছি। দেখি কি করি। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।